চিংড়ি মাছ তো অনেকে অনেক রকমভাবেও ভেজে খেয়ে আপনারা বাড়িতে দেখেছেন, কিন্তু এরমভাবে ভেজে একবার এইরমভাবে রেসিপিটা তৈরি করে একবার দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে অনেকে অনেক রকমই পদ তৈরি করে থাকেন। তবে এই হোটেল বা কোনো ধাবায় এই চিংড়ি মাছের মোলা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই সুন্দর খেতে লাগে। আমি এই ঘরোয়া পদ্ধতিতেই এই চিংড়ি মোলা রেসিপিটা বানিয়ে আজকে দেখালুম। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলুম। আর এই চিংড়ি মোলা গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। তবে চলুন এই দেখে নেওয়া যাক এই চিংড়ি মোলা রেসিপির ভিডিওটা। আর কি, কি দিয়ে আমি কত কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়েই এই চিংড়ি মোলা রেসিপিটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক এই চিংড়ি মোলা রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনুষ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। অনুষ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাবো চিংড়ি মোলা। আপনারা তো চিংড়ি মাছ দিয়ে অনেক রকমই রেসিপি তৈরি করে খেয়েছেন বা বানিয়েছেন। আমি আজ আপনাদের সামনে খুবই কম সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো চিংড়ি মোলা। এই চিংড়ি মোলার রেসিপিটা তৈরি করতে কী কী লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন চিংড়ি মাছ, ছোট চিংড়ি। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, সামান্য নুন, আর আমি কাশ্মীরি চিল্লিটা একটু কালারের জন্য নিয়েছি। আর লাগবে সর্ষের তেল। তবে চলুন এই চিংড়ি মোলা রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মোলা রেসিপিটা করতে গেলে শতকর প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়া। গ্যাসটা জেলে অন করে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সামান্য তেল আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি বাজার থেকে কিনে এনে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে সামান্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলুম। আর স্বাদ অনুসারে সামান্য নুন, যেহেতু আমার চিংড়ি মাছটাতে নুন আর হলুদ আগে থেকেই মাখানো আছে, সেহেতু আমি নুনটা খুব সামান্যই ব্যবহার করলুম। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়েই গেছে। এবারে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি 5 থেকে 7 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো যে একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম তার হাফটা। চিংড়ি মাছ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো সব একসাথে একটু ফ্রাই করে নিতে হবে। আশা করি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে।
আর আপনাদের যদি এই রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে, এই রেসিপির ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতন কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান আমার পৌঁছে যাবে। তাহলে আমার রেসিপিগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার এই চিংড়ি মোলা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটা আমি একটা পাত্রে তুলে নেব। এটা তো আমার রেডি হয়েই গেছে চিংড়ি মোলা। এবার যেটা করতে হবে সেটা এবার দেখুন। এবার আমি একটা ছোট হামানদিস্তা নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি সবগুলো এই হামানদিস্তার মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সিলেতেও করতে পারেন। এটাই হচ্ছে এর মেন জিনিস। এবার এটাকে এবার খুব ভালোভাবে লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা সবার সাথে খুব ভালোভাবে আমি পিষে নেব। খুব ভালোভাবে আপনাদেরকে লঙ্কাটার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে এরকম করে ঠুকে ঠুকে পিষে নিতে হবে। এটাই কিন্তু এর মেন উপকরণের মধ্যে পড়ছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটা আবার আমি যে পাত্রতে চিংড়ি মাছটা তুলেছিলাম তাতে আমি ঢেলে নেব। এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়েই জিনিসটা তৈরি হয়ে গেল। চিংড়ি মোলা। যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে আর দিয়ে কোনো গেস্ট এসে গেলে কিন্তু এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে কোনো গেস্ট এসে গেলে যদি বাড়িতে চিংড়ি মাছ থাকে তাহলে এইরকম রেসিপি খুবই সহজে বানিয়ে ফেলা যায়। আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন। তবে চলুন আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন রেসিপি নিয়ে, কোনো নতুন ব্লগেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।